হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার এইটা হচ্ছে নতুন চ্যানেল। এই চ্যানেলটিতে আমি মূলত টিউটোরিয়াল সম্পর্কে ভিডিও দেব। যেমন কম্পিউটারে কোনো প্রবলেম বা মোবাইল ফোনে নতুন ফাংশন বা যে কোনো প্রবলেম এবং এ টু জেড ধরেন ভিডিও এডিটিং থেকে শুরু করে ফ্রিল্যান্সিং এবং যত রকমের টিউটোরিয়াল সম্পূর্ণ ভিডিও আছে আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। এটা হচ্ছে টেক জগতে যারা আছেন আশা করি সকলেই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পরিচিত যারা আছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে হচ্ছে এবং আমি আপনাদের অনুপ্রেরণায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। তো আশা করি আপনারা সকলেই সাপোর্ট করবেন। এই দুটো টিপস আপনাদের দিয়ে যাব। এটা হচ্ছে প্রথমত আপনাদের সঙ্গে পরিচয় হওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করলাম। তো আশা করি যার যার কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে, যারা যারা ফেসবুকে বা ইউটিউবে দেখছেন দুইটাতেই আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো। তো আপনাদের আজকে নতুন একটি টিপস দেব। সোশ্যাল মিডিয়াতে অনলাইন জগতে একের পর এক সোশ্যাল মিডিয়া অ্যাপস, বিভিন্ন ধরনের অ্যাপস চলে আসতেছে। এটা হচ্ছে নতুন আরও একটি অ্যাপস চলে আসছে। মানে বিভিন্ন আইটি কোম্পানি পাল্লা দিয়ে একের পর এক একজনের উপরে আরেকজন পাল্লা দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের নতুন নতুন অ্যাপস তৈরি করছে। আসলে এই অ্যাপসগুলো আমরা যে ফ্রিতে ব্যবহার করি এতে কি আমাদের কোনো লাভ বা ক্ষতি আছে? হ্যাঁ, অবশ্যই আমাদের সময় নষ্ট হয় বা ডেটা নষ্ট হয়, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা হচ্ছে এইটা যদি ভালো কোনো কাজে লাগাতে পারি, যদি পজিটিভ কোনো কাজে লাগাতে পারি, ধরেন বিজনেসে এখন বর্তমান হচ্ছে সোশ্যাল মিডিয়াটা এমন একটি মিডিয়া যেখানে হচ্ছে আগেরকার কালে আপনি দেখতে পারবেন যে মাইকিং করে মানুষ পণ্য অ্যাডভার্টাইজ করতো বা বিজ্ঞাপন দিত। এখন কিন্তু সেটা খুবই কম দেখা যাচ্ছে। এখন বর্তমান সোশ্যাল মিডিয়া এমন একটি ডিজিটাল মার্কেটিং যাকে বলা হয়, যে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানিগুলা তাদের বিজ্ঞাপনগুলা দিয়ে বেড়াচ্ছে। এইভাবে হচ্ছে তারা বিভিন্ন কোম্পানি, যে বড় কোম্পানিগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাপস কোম্পানিকে তারা তাদের কাছে একটা ডিল করে যে আমাদের এই বিজ্ঞাপনটি আপনারা প্রচার করুন, তার বিনিময়ে কিছু টাকা কোম্পানি সেই অ্যাপস কোম্পানিকে প্রদান করছে। এখানে হচ্ছে আমরা এটাকে কাজে লাগাতে পারি যে বিজনেসের ক্ষেত্রে এখানে আমরা যদি কোনো বিজ্ঞাপন বা ধরেন এখানে যদি আমরা নতুন করে এটা নতুন অ্যাপস কিভাবে আপনারা ইনস্টল করবেন, কোথা থেকে ইনস্টল করবেন, এবং এটা হচ্ছে মূলত ইনস্টাগ্রাম থেকে আপনারা খুব সহজেই ইনস্টল করতে পারবেন। ইনস্টাগ্রামে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো কিভাবে ইনস্টল করবেন। তো দেরি না করে আজকে শুরু করি। থ্রেডস কিভাবে ইনস্টল করবেন ইনস্টাগ্রাম থেকে সরাসরি। যদি আপনাদের ইনস্টাগ্রাম যদি অ্যাকাউন্ট না থাকে আগের, তাহলে যদি করতে চান তাহলে নতুন করে নামিয়ে নেবেন এবং থ্রেডস অ্যাকাউন্ট সেখান থেকে করতে পারবেন। আর যদি ইনস্টাগ্রাম যদি না নামান তাহলে থ্রেডস সরাসরি গুগল প্লে স্টোর থেকে নামাতে পারবেন। আমি সরাসরি মোবাইল স্ক্রিনে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আপনাদের যদি ইনস্টাগ্রাম ইনস্টল করা থাকে তাহলে চলে যাবেন সরাসরি ইনস্টাগ্রামে। আমি চলে যাচ্ছি ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে যাওয়ার তারপর হচ্ছে এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন থ্রেডস নামে একটি সফটওয়্যার চলে আসছে এখানে। তো চলে যাচ্ছে থ্রেডসে। আমাদের হচ্ছে দেখাচ্ছে এখন থিমটা দেখাচ্ছে ও কি তো আমার এখান থেকে সরাসরি চলে আসতেছে যে থ্রেডস মহিউদ্দিন জাহাঙ্গীর। আমি একটু আমার নামটা চেঞ্জ করে নেবো। আমার নামটা এখানে দিতে হবে এমডি জাহাঙ্গীর আলম। তো এটা আমি আমার নামটা চেঞ্জ করে নিচ্ছি এমডি জাহাঙ্গীর আলম। তারপর হচ্ছে এখানে চলে আসবে জাহাঙ্গীর আলম, এমডি জাহাঙ্গীর আলম। ইউজারনেম দেবো জাহাঙ্গীর। জাহাঙ্গীর আলম ইউজারনেম।
হচ্ছে এখানে আর কোনো কিছু দেখাবো না, তো চলে যাচ্ছে সরাসরি। চলে আসুন ট্রেডসে ঠিক আছে, জানি। নতুন অ্যাপস বাড়াইছে থ্রেডস। সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এইখানে শেষ করছি।